দেখছেন বার্তা এক নজর। সাইবার অপরাধীর সচেতনতা আমাদের সন্তানদের সুরক্ষায়। সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত কাশোরা ইয়াসিন মডেল শিক্ষা নিকেতন, আলীনগর, কাশোরা পলবা, হুগলিতে অনুষ্ঠিত হলো অভিভাবকদের নিয়ে সাইবার অপরাধ বিষয়ক শিক্ষামূলক আলোচনা সভা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই মর্মস্পর্শী মন্ত্রে আমরা সবাই একত্রিত হয়েছিলাম আমাদের শিশু কিশোরদের নিরাপদ ভবিষ্যৎ গড়ার জন্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, ডিএসপি ক্রাইম প্রিয়ব্রত বক্সি, আইসি ধনিয়াখালী, ওসি পলবা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ। আলোচনায় তুলে ধরা হয় কিভাবে প্রযুক্তির সঠিক ব্যবহার করতে হবে, কিভাবে সাইবার অপরাধ থেকে নিজেকে ও সন্তানদের সুরক্ষিত রাখা যায় এবং কেন সচেতনতা এখন সময়ের দাবি। আমরা বিশ্বাস করি সচেতন অভিভাবক, নিরাপদ সন্তান, গর্বিত সমাজ। স্বামীকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমি প্রায় 3 টার্ম হয়ে গেল বেড়ে আছি, কিন্তু কাশোরা স্কুলে কোনোদিন আমাদের এই স্কুলে গার্জেন্স কল করা হয়। এত গার্জেন্স এখানে এসছেন, তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং স্বামীকেও ধন্যবাদ জানাচ্ছি। এটা অত্যন্ত প্রয়োজন ছিল, কারণ ধরুন যাদের ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে, অনেকগুলো কারণে গার্জেনদের সঙ্গে বসা খুব প্রয়োজন। 1 নম্বর, তাদের ছেলে মেয়ে ঠিক মতো পড়াশোনা করছে কিনা টিচারের সঙ্গে আলোচনা করা, হেডমাস্টারের সঙ্গে, এবং তাদের কি কি অসুবিধা হচ্ছে এগুলো গার্জেনরা দেখুন অনেকে ঠিক মতো স্কুলে মানে কার সঙ্গে যোগাযোগ করবেন, না ডাক পেলে আসবো কিনা এটাও আছে, তারপরে সেন্টিমেন্টাল তারা আসে না এখানে। কিন্তু আজকের এই অভিভাবক মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের ডিএসপি, ডিএমডি সাহেব, সিআই সাহেব এবং ওসি সাহেব এরা ক্রাইমের উপর আপনাদের অনেক কিছু বলে গেছে। আমি প্রথমেই একটা ঘোষণা করতে চাই, কারণ আমি এখানে যতবার এসেছি স্কুলে, এখানে ছোট একটা সেট আছে সাইকেলের। আমি আমার ভাই বোনদের জন্য আরো 2 লক্ষ টাকা স্যাংশন করবো বড় সেট করার জন্য। এখানে আমি একটা কথা বলি, অনেকে খিদে পেয়ে গেছে। অফিসাররা অত্যন্ত কৃতিত্ব সহকারে কাজ করছে, কিন্তু এই ক্রাইম এমন একটা জটিল অপরাধ, যে অপরাধের মধ্য দিয়ে অনেকে এটাকে ক্লিয়ার করতে পারেন না। আজকাল সোশ্যাল মিডিয়া আমাদের অনেক ক্ষতি করছে। অনেকে ভাবছেন সোশ্যাল মিডিয়া আমাদের ভালো করছে, আমি বলবো না, 10% ভালো করে 90% খারাপ করছে। আজকাল প্রবণতা হয়ে গেছে ফেসবুক, আমাদের পলিটিক্যালও আছে, অনেক লিডার আছে ফেসবুক করে পাঠিয়ে দেয়, মানে অনেক মিটিং করছে, কিন্তু মিটিংই করে ফেসবুকের মাধ্যমে, কি তাই তো? আবার আমাদের ছেলে মেয়েরা দেখুন, অনেকে তো আমাদের টাইমে ফেসবুক ছিল, টিভি ছিল, রেডিও শুনতাম, আর মহালয়া কখন শুনবো, মানে 3টের দিকে জেগে থাকবো। এটা আমাদের লাইফে গেছে। ফার্স্ট হচ্ছে সায়েন্স দেশকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে পৃথিবীকে, কিন্তু সায়েন্স পৃথিবীকে এগিয়ে নিয়ে গেলেও সায়েন্স কিন্তু রক্তের আবিষ্কার করতে পারে। খুব ক্রাইসিস। আমি 4 দিন ধরে টানা ছেলে মেয়েরা রক্ত দিচ্ছে, আমি যাচ্ছি অনেক কাজে রক্ত দিচ্ছে। আলোচনা সভা আয়োজিত করেছে, কি বলবেন আজকে এনাদের এই পদক্ষেপ? আমাদের গভর্নিং বডি স্কুলের যে চেয়ারম্যান আছে শামীমকে ধন্যবাদ জানাচ্ছি, হেডমাস্টারকে, কারণ স্কুল শুরু হওয়ার পর থেকে দ্যাট ইজ ফার্স্ট টাইম যে গার্জেনদের নিয়ে এখানে মিটিং হয়েছে, যে স্টুডেন্ট এবং তাদের পড়াশোনা কেমন করছে, আয় ব্যয়ের হিসাব টোটালটাই সামনে এখানে ফেস করেছে এবং গার্জেন্সরা অত্যন্ত খুশি। আমি এর জন্য ধন্যবাদ জানিয়ে গেলাম হেডমাস্টার মশাই শামীমকে। এখানে গভর্নিং বডি ছিল, এসব করেনি, এসব শুধু হেডমাস্টার মশাইয়ের কাছে আসতো, তো আড্ডা মারতে বেরিয়ে, তো সেটা তো ওয়ে আউট নয়।
এটা ওরা করেছে, তার জন্য ধরুন। আর এখানে আমাদের ডিএসপি সাহেব এসছেন, আমাদের সিআই সাহেব এসছেন, ক্রাইমের ব্যাপারে ডিটেলস ওরা বলেছেন ওসি সাহেব, সেটা আমাদের ছেলেমেয়েরা ভালো উপভোগ করেছে। এবং আগামী দিনে আমার বিশ্বাস যে শামীমের নেতৃত্বে স্কুল খুব ভালো হবে। থ্যাংক ইউ।